জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সরাসরি অ্যাকশনে নামছে আওয়ামী লীগ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট কি তবে অসম্ভব? শেখ হাসিনা সেই বিগ সারপ্রাইজ নিয়ে কাঁপছে প্রশাসন। 12 ফেব্রুয়ারির আগে উল্টে যাচ্ছে দাবার সব ছক। স্লোগান একটাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পাওয়া যাবে না। এরপরে জানিয়ে দিব পাশ্চাত্যের রেড কার্ড, আওয়ামী লীগ ছাড়া অচল বাংলাদেশ। সরাসরি চাপে ডক্টর ইউনূস, ইউরোপ আমেরিকার আলটিমেটাম, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়। তবে কি নৌকার প্রত্যাবর্তন সময়ের ব্যাপার? ভূরাজনীতির নতুন অঙ্কে কুপকাত সব পরিকল্পনা। আরো জানিয়ে দিব ছাত্র রাজনীতির অন্ধকার অধ্যায়। এনসিপি কি তবে কিংস পার্টি? নেতাদের বিলাসিতা ও জামাতে আতাতে জনমনে ক্ষোভ। কেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে জুলাইয়ের বিপ্লবীদের স্বপ্ন? জানাবো এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এবং সবশেষে জানিয়ে দিব যোগসু নির্বাচনে শীর্ষ 3 পদেই ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। সবাই যখন ভাবছিল মাঠ খালি, ঠিক তখনই জেগে উঠছে স্লিপিং টাইগার। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সাব বার্তা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার হওয়া যাবে না। যারা ভেবেছিলেন 5 অগাস্টের পর আওয়ামী লীগ ইতিহাস হয়ে গেছে, তাদের জন্য 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে এক বিশাল বিভীষিকা। আওয়ামী লীগ এখন আর পালিয়ে থাকার নীতিতে নেই। তারা এমন এক গোপন নেটওয়ার্ক তৈরি করেছে যা সচল হওয়া মাত্রই পাল্টে যাবে নির্বাচনের পুরো চিত্র। প্রশাসন থেকে শুরু করে রাজপথ সবই কি তবে আওয়ামী লীগের এই সাইলেন্ট অপারেশনের রাডারে চলে এসেছে? ফাঁকা মাঠে গোল দেওয়ার যে স্বপ্ন প্রতিপক্ষ দেখছে, তা কি তবে দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে? গুঞ্জন উঠেছে শীঘ্রই শেখ হাসিনার পক্ষ থেকে এক মহাবিস্ফোরক ঘোষণা বা বড় চমক আসতে যাচ্ছে। বিশ্বস্ত সূত্রের দাবি, দিল্লি থেকে শেখ হাসিনা এমন এক মাস্টার কার্ড চালছেন যা 12 ফেব্রুয়ারির নির্বাচনের বৈধতাকে বিশ্বজুড়ে প্রশ্নের মুখে ফেলে দেবে। এটি কি তবে কোনো বড় ধরনের আন্দোলন, নাকি আন্তর্জাতিক কোনো জোটের সরাসরি সমর্থন? আওয়ামী লীগের বিশাল পরিকল্পনা বলছে তারা কেবল নির্বাচন বর্জন করবে না, বরং প্রতিটি কেন্দ্রকে এমন এক পরিস্থিতির মুখোমুখি করবে যা আগে কখনো দেখা যায়নি। শেখ হাসিনার এই চমক কি তবে অন্তর্বর্তী সরকারের বিদায় ঘণ্টা? আওয়ামী লীগ মাঠে নামলেই কেন পাল্টে যাবে সব চিত্র? কারণ তৃণমূল পর্যায়ে তাদের যে ভোট ব্যাংক ও ক্যাডার শক্তি রয়েছে তা এখনো অক্ষত। তারা যখন একসাথে অ্যাকশনে নামবে, তখন প্রশাসন কি পারবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে? 12 ফেব্রুয়ারির সকালে কি তবে এক নতুন সূর্য দেখবে বাংলাদেশ, যেখানে ভোটের বদলে থাকবে প্রতিরোধের লড়াই? দাবার ছকে আওয়ামী লীগ এখন তাদের শেষ চালটি দেওয়ার অপেক্ষায়। শেখ হাসিনার সেই চমকটি প্রকাশ্যে আসে মাত্রই কি তবে দেশ জুড়ে শুরু হবে এক মহাপ্রলয়? দর্শক, আপনার কি মনে হয়, শেখ হাসিনার বড় চমক কি আসলেই নির্বাচনের মোড় ঘুরিয়ে দেবে? বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পাওয়ার দিন কি তবে শেষ হয়ে যাচ্ছে? সরাসরি চাপে ডক্টর ইউনূস, ইউরোপ আমেরিকার আলটিমেটাম, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয়। তবে কি নৌকার প্রত্যাবর্তনের সময়ের ব্যাপার? ভূরাজনীতির নতুন অঙ্কে কুপকাত সব পরিকল্পনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য সময়টা এখন আর আগের মতো মধুর নেই। গত কয়েক সপ্তাহে ওয়াশিংটন এবং ব্রাসেলস থেকে আসা বার্তায় সুর বদলেছে আমূল। মার্কিন আইন প্রণেতারা এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা স্পষ্ট ভাষায় ডক্টর ইউনূসকে জানিয়েছেন, যে কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ বা বাইরে রাখা গণতান্ত্রিক রীতির পরিপন্থী। পশ্চিমা দেশগুলোর এই চাপের মুখে অন্তর্বর্তী সরকার এখন আক্ষরিক অর্থেই কোণঠাসা। তাদের দাবি, 12 ফেব্রুয়ারি নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয়, তবে সেই শাসনের স্থায়িত্ব এবং বৈধতা কোনোটি আন্তর্জাতিকভাবে টিকে থাকবে না। ভূরাজনীতির এই নতুন মোড় কি তবে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্জন্মের পথ খুলে দিচ্ছে? ভূরাজনীতির বিশ্লেষকরা একটি কথা বারবার বলছেন, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, বরং এটি একটি বিশাল ভোট ব্যাংক এবং ক্যাডার ভিত্তিক শক্তিশালী সংগঠন। তাদের পুরোপুরি মাইনাস করে বাংলাদেশে কোনো নির্বাচন করা মানে তা হলো দেশের অর্ধেক জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের বাইরে রাখা। ইউরোপ ও আমেরিকা মনে করে এই বর্জন নীতি কেবল অস্থিরতায় বাড়াবে। বিশেষ করে ভারতের সাথে সুসম্পর্ক এবং দক্ষিণ এশিয়ায় উগ্রবাদ দমনে আওয়ামী লীগের গুরুত্বকে অস্বীকার করা যাচ্ছে না। পশ্চিমা চাপে পড়ে সরকার কি তবে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরার সেফ প্যাচেস দিতে বাধ্য হবে, নাকি 12 ফেব্রুয়ারি ভোট
আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে কেবল একটি ঘরোয়া মহড়া হয়ে থাকবে। ডক্টর ইউনূস এখন এক দ্বিমুখী সংকটে। একদিকে ছাত্র জনতার বিপ্লবের আকাঙ্ক্ষা, অন্যদিকে আন্তর্জাতিক মহলের অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি। ইউরোপ আমেরিকার এই কূটনৈতিক তোপ যদি চলতেই থাকে তবে দেশের অর্থনীতি ও বৈদেশিক সাহায্য ঝুঁকির মুখে পড়তে পারে। আওয়ামী লীগকে বাইরে রেখে কি আসলেই একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, নাকি ভূরাজনীতির এই চাপে পাল্টে যাবে পুরো গেম প্ল্যান? দাবার বোর্ডে এখন বড় চালটি দেওয়ার সময় এসেছে। এনসিপির মৃত্যু ঘণ্টা, ছাত্র নেতাদের মহভঙ্গে দিশেহারা তারুণ্য, নতুন রাজনীতির শেষ কোথায়? জুলাইয়ের উত্তাল দিনগুলোতে যে তরুণদের কথা শুনলে মানুষের রক্ত টকবক করত, আজ তাদের নাম শুনলে অনেকেই দীর্ঘশ্বাস ফেলেন। এনসিপি বা ন্যাশনাল সিটিজেন পার্টি, যাদের হাতে ছিল পরিবর্তনের চাবিকাঠি, তারা আজ নিজেরাই এক বিশাল অচল অবস্থার নাম। সাধারণ মানুষের মহভঙ্গ শুরু হয়ে গেছে তখন থেকেই, যখন দেখা গেল রাজপথের সেই সাহসী ছাত্র নেতারা আজ এসি রুমে বসে ক্ষমতার অঙ্ক মেলাতে ব্যস্ত। তাদের যে নতুন রাজনীতির প্রতিশ্রুতি ছিল তা কি তবে স্রেফ একটি সুন্দর স্লোগান মাত্র? এনসিপি কি তবে ইতিহাসের পাতায় আরেকটি ব্যর্থ কিংস পার্টি হিসেবে নাম লেখাতে যাচ্ছে? সবচেয়ে বড় আঘাতটি এসেছে এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তে। বৈষম্যহীন আর অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে যারা যাত্রা শুরু করেছিল, আজ তাদেরই দেখা যাচ্ছে জামায়াত ইসলামীর সাথে আসন ভাগাভাগি টেবিলে। এই সুবিধাবাদী আতাত এনসিপির ভেতরেই ভাঙ্গন ধরিয়েছে। তাসলিম জারার মতো গুরুত্বপূর্ণ মুখগুলো কেন দল ছাড়লেন? ৩০ জন কেন্দ্রীয় নেতার পদত্যাগের হুঁশিয়ারি আর নাহিদ ইসলামের মতো আহ্বায়কদের ওপর অনাস্থা কি প্রমাণ করে না যে এনসিপি তার নিজের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে? সাধারণ ভোটাররা এখন ভাবছেন, তবে কি ২৪-এর বিপ্লব কেবল ক্ষমতার হাত বদলের একটি স্ক্রিপ্ট ছিল মাত্র? জরিপ বলছে এনসিপির সমর্থন এখন মাত্র ৫ থেকে ৬% এসে ঠেকেছে। যে তারুণ্য ছিল তাদের মূল শক্তি, সেই তারুণ্যই এখন কথা বলছে। তারা আর কোনো ছাত্র ব্র্যান্ড রাজনীতি চায় না। মাঠ পর্যায়ে চাঁদাবাজি আর প্রশাসনিক প্রভাব খাটানোর যে অভিযোগ বিএনপি এনসিপির বিরুদ্ধে উঠছে, তা সাধারণ মানুষকে হতাশ করেছে। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এনসিপি কেবল একটি ভোট কাটুয়া বা স্পয়লার হিসেবে থাকবে, নাকি আন্তর্জাতিক চাপে কোণঠাসা এই দলটি নির্বাচনের আগেই বিলীন হয়ে যাবে? যকসু নির্বাচনে শীর্ষ ৩ পদেই ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। মোট ৩৯টি কেন্দ্রের ফল বিশ্লেষণে শীর্ষ ৩ পদেই ছাত্র শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল জয়লাভ করেছে। সহসভাপতি পদে মোহাম্মদ রিয়াজুল ইসলাম ৫,৫৬৪ ও একেএম রাকিব ৪,৬৮৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম আরিফ ৫,৪৭০, খাদিজাতুল কুবরা ২,২০৩ ভোট পেয়েছেন। সহ সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা ৫,০০২, বিএম আতিকুর তানজিল ৩,৯৪৪ ভোট পেয়েছেন। মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং একটি হলের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ভোট হয়। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলন আয়তনে নিয়ে আসা হয়। সন্ধ্যা ৬:৩০টায় ৬টি ওএমআর মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। গণনার তথ্যে গড়মিল দেখা দেওয়ায় মাঝে দীর্ঘ সময় কাজ বন্ধ থাকে। পরে গভীর রাতে আবার শুরু হয় গণনার কাজ। যকসু নির্বাচনে ভোটার ছিলেন ১৬,৬৪৫ জন। সেখানে প্রায় ৪৫% ভোট পড়েছে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ। একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়েছে। হল সংসদের মোট ভোটার ছিলেন ১২৪২ জন। সেখানে প্রায় ৭৭% ভোট পড়েছে।